এক নম্বরে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে পূর্ণাঙ্গ রূপে, আর মুখে এটা স্বীকারোক্তি দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমাল বিল আরকান, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে তা বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র মনে মনে বললাম, মুখ দিয়ে উচ্চারণও করলাম, বাট বাস্তব জীবনে এর প্রতিফলন থাকলো না, তাহলে এটাকে ঈমান বলবে না। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে একথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করেন, আরবিতে একটা আছে, 1 নম্বর হলো নফি, 2 নম্বর ইসবাত। বাংলাতে বলে প্রথমত না, পরে হ্যাঁ। ইংরেজিতে বলে প্রথমে নেগেটিভ, পরে পজিটিভ। এটা তো প্রথম অবস্থায় নেগেটিভ আমরা বললাম। নেগেটিভ মানে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আগে না করে দিলাম। কেন না করে দিলাম? গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম কয়েকটা বিষয়। বোতল ভরা ঔষধ, ঔষধ ঢাললে বোতলের ভিতরে কি আগে ওষুধ পড়ে না আগে বাতাস ঢোকে? ভালো মতো খেয়াল করেন, আগে বাতাস ঢোকে না আগে ওষুধ পড়ে? আগে বাতাস ঢোকে, তাই না? মানে বাতাস আগে জায়গা দখল করে নেয়, এরপরে ওষুধটা ওখান থেকে বের করে দেয়। এর মানে হলো আমার অন্তর থেকে পৃথিবীর এই সব কিছুকে আগে নিষেধ করে দিতে হবে, বের করে দিতে হবে, খালি করে দিতে হবে, এরপরে গিয়ে ওটাকে স্থান দিতে হবে। ভেজাল যুক্ত জায়গাতে নিয়ে ভালো জিনিসকে স্থান দিতে হবে এমনটা না, দিলে ওটা থাকবে না। সব কিছু আগে ডিলিট করে দিতে হবে, একদম রিসেট বাটনে চাপ দিতে হবে, যেগুলো সব নিষেধ করে দিয়ে এরপরে ইল্লাল্লাহ, একমাত্র এই সব কিছু করতে পারে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে, তো এমনি এমনি তো পাওয়া যাবে না ভাই। হিন্দুরাও তো ঝড় তুফান হলে তো তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাতে যায় তো এরাও তো যাবে। কিন্তু শর্ত যখন আসবে, সেই শর্তের কাছে এগুলো তখন সব বাতিল হয়ে যাবে। আচ্ছা শোন, তাহলে এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে 3টা জিনিস। 1 নম্বরে তসদিক বিল জিনান, এই অন্তরে বিশ্বাস করা। 2 নম্বরে মুখ দিয়ে সেটা স্বীকারোক্তি দেওয়া। 3 নম্বরে আমাল বিল আরকান, এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আচ্ছা, 1 নম্বরে গেল। এরপরে স্বীকারোক্তি দিতে হবে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একমাত্র মুহাম্মদ হলেন তার বান্দা এবং তার রসুল। এ রসুলকে যারা জীবনের সর্বস্তরে সব কিছু হিসেবে মান্য না করবে, অগ্রাধিকার না দেবে, এই সমস্ত ব্যক্তিগুলো যতই মুখ দিয়ে বলুক যে আমরা উম্মতে আমরা নবীকে মানি, তো নবীকে মানি এই কথা শুধু মুখে হবে, বাস্তবে হবে না। আবার চলনে বলনে, উঠতে ফিরতে চলতে সব জায়গাতে, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গাতে একমাত্র রসুলকে আদর্শ হিসাবে যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে শুধু বলা হবে, কিন্তু বাস্তবে সেটা মেনে সেই কথা স্বীকারোক্তি দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বরে লা ইলাহা শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, 1 নম্বরে গেল। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, এই স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথেই নামাজ আদায় করতে হবে। ইসলামের 2য় স্তম্ভ হলো নামাজ। 3য় নম্বর স্তম্ভ হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 3য় নম্বর স্তর হলো যাকাত আদায় করা। 4 নম্বরে স্তম্ভ হলো হজ্জুল বাইত, যার টাকা আছে কাবা শরীফে জিয়ারত করা। 5 নম্বর হচ্ছে সওম রমাদান, মাহে রমাদান যদি কেউ পায় তাহলে রোজা রাখা। তাহলে স্তর হিসেবে একটু দেখেন তো, 1 নম্বরে সাক্ষ্য দেওয়া, 2 নম্বরে নামাজ আদায় করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা। সুতরাং রমজান মাসের রোজা রাখা, রমজান মাসের রোজা রাখা, এই যে 5টা বিষয়,
আমাদের আগে যে ধর্মীয় একটা শিক্ষা বই ছিল, ধর্মীয় শিক্ষা বই ছিল ইসলাম শিক্ষা বই। এই ইসলাম শিক্ষা বইয়ে 5 নম্বরে এই জাকাতটাকে নিয়ে গিয়েছে। 5 নম্বর স্তম্ভ হলো জাকাত নিয়ে যাওয়া হয়েছিল। তো এই মানে লিস্টের পিছনে যত নাম থাকবে তার তত গুরুত্ব কমে যাবে, গুরুত্ব বাড়বে না। ইসলাম যেখানে 3 নম্বর স্তম্ভ বলেছে, সেই জায়গাতে আমরা এটাকে নিয়ে গেলাম কোথায়? এটা 5 নম্বর স্তম্ভতে নিয়ে গেছি। তো এটা হচ্ছে মানে শুভঙ্করের ফাঁকি, গভীর ষড়যন্ত্র করে এটা করা হয়েছিল। সবারই দোস্ত আমরা সামনে দেয়। তাহলে এই 5টা স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত এটা দেওয়া ফরজ, এটা আমরা এখান থেকে পেলাম। কোরআনুল কারীমের প্রায় যত জায়গাতে নামাজের আলোচনা আছে, প্রায় তত জায়গাতে জাকাতের কথা আছে, প্রায় জায়গাতে জাকাতের কথা আছে। আমরা যদি কোরআনের এই প্রথম থেকে খুঁজি, তাহলে 2 নম্বর যে সূরাতুল বাকারা, এর 1 থেকে 5 নম্বর আয়াতে জাকাতের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকি তো তারাই, মুত্তাকি তাদেরকে বলা হবে যাদের ভিতরে 5টা গুণের সমাহার হবে। 1 নম্বরে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে। আচ্ছা দেখেন তো, হাদিসে আমরা যে বললাম 1 নম্বরে বিশ্বাস স্থাপন করা, তাই না? 2 নম্বরে নামাজ আদায় করা, 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। পৃথিবীর যাবতীয় মুফাসসিরে ইকরাম বলেছেন এখানে জাকাত দেবে। তাহলে এখানে জাকাত কয় নম্বরে? 3 নম্বরে। হাদিসেও আসলো কয় নম্বরে? 3 নম্বরে, কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম 5 নম্বরে। তাহলে এখানেও প্রথমত জাকাতের কথা আসলো। এরপরে আমরা আরেকটু হারে সামনের দিকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত। আচ্ছা, এটা কয় নম্বর আয়াত আমরা পেলাম? এটা আমরা সূরা বাকারার 3 নম্বর আয়াত, আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এটা সূরা বাকারার 3 নম্বর আয়াত আমরা পেলাম। এরপরে সূরা বাকারার ক্ষেত্রে আমরা আরেকটু যাই, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খেয়াল করেন, এটা বাংলা করার দরকার না, আপনারা এমনি পারবেন। যারা মোটামুটি নামাজের সাথে পরিচিত, ইসলামের কয়েকটা আরবি শব্দ আছে এগুলোর সাথে যারা পরিচিত, তারা এমনি বুঝবেন। ওয়া আকিমুস সালাতা, সালাত মানে নামাজ, আর আকিম মানে কায়েম করা। কেন বুঝে গেলাম, অত বোঝার দরকার নাই, একটু একটু বুঝলেই তো হবে। ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও। তাহলে এখানেও আমরা পেলাম। এটা পাবেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে। আমরা আরেকটু সামনের দিকে যাই। বনি ইসরাইল যারা এদের উপরে যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। খেয়াল করেন তো, বনি ইসরাইলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজের ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা নিতে গিয়ে বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরাইলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিসাক তথা ওয়াদা নিচ্ছেন, প্রতিশ্রুতি নিচ্ছেন কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র দাসত্ব বা গোলামি করতে হবে কার? আল্লাহ। এই আয়াতের আলোচনা সম্ভবত 3 থেকে 4 সপ্তাহ আগে করেছিলাম আপনাদের সামনে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মেরাজের যে রজনীতে 14 দফা কর্মসূচি, সুন্দর সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে মেরাজের রজনীতে আল্লাহ রসুল তার কাছ থেকে 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিলেন। তার মধ্যে 1 নম্বর ছিল একমাত্র দাসত্ব আর গোলামি করতে হবে কার? এই কথা বলতে গিয়ে এই আয়াত নিয়ে এসেছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। 3 নম্বরে ওয়াদিল কুরবা, নিকটস্থ আত্মীয়ের সাথে। 4 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। ওয়াল মাসাকিন, আপনারা বোঝেন, মিসকিনদের সাথে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষদের সাথে উত্তম কথা বলতে হবে। এরপরে আসেন ওয়া আকিমুস সালাত, আপনারা নিজেরা অর্থ করেন তো। ওয়া আকিমুস সালাত মানে কি? সবাই বলেন, ওয়া আকিমুস সালাত মানে তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত মানে আপনারা নিজেরাই পারতেছেন, ঠিক না? তাহলে এখানেও যাকাতের কথা বর্ণনা করা হয়েছে।
এরকম করে কোরআনুল কারীম আমরা যত খুঁজব ততই দেখবেন একটু পরপরই জাকাতের আলোচনা আমরা পেয়ে যাব। সুতরাং অধিকার আমরা যাচ্ছি না, আমরা সরাসরি আয়াতে কারিমা দিকে চলে যাই। তাহলে জাকাত এটা কোরআনুল কারীমের এবং ইসলামের অন্যতম একটি বিধান। কোন সম্প্রদায় যদি জাকাত না দেয়, জাকাত দিতে যদি অস্বীকার করে অথবা গড়িমসি করে, জরিমানা মনে করে, তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে 15টা কাজের কথা বলছে হাদিসের মধ্যে। 15টা কাজ যদি কোনো সমাজে চলতে থাকে তাহলে তাদের উপরে 3টা গজব নাজিল হবে। কাজ কয়টা? 15টা। 15টা কাজ যদি কোনো সমাজে চলতে থাকে তাহলে তাদের উপরে 3টা গজব নাজিল হবে। এই সম্ভবত পরশু দিনকে ঢাকা শহর সহ আরও কিছু জায়গাতে কি যেন হয়েছিল, হ্যাঁ ভূমিকম্প। আপনারা বলেন, আমাদের এদিকে হয় নাই তো, যেন টের পাওয়া যায় নাই। সম্ভবত পরশু দিন, না পরশু দিন বা তার আগের দিন ঢাকা শহরে হালকা পাতলা একটু ভূমিকম্প হয়েছে। ওই যে ছোট্টবেলাতে রাখাল ছেলের গল্প পড়তাম আমরা, ছোট্টবেলাতে পড়েছিলাম। ওই যে বলতো বাঘ আইলো, বাঘ আইলো, বাঘ আইলো, পড়ছিলেন তো আপনারা? মানে বললো বাঘ আইলো, বাঘ আইলো, লোকজন যা দেখে বাঘ নাই। পরের দিন বলছে যে বাঘ আইলো, বাঘ আইলো, যা দেখে বাঘ নাই। তো তৃতীয় দিন যেদিন সত্যি বাঘ আইলো, বাঘ আইলো বলছে, বাঘও সত্যি আসছে, ও বলছে বাঘ আইলো, বাঘ আইলো, কিন্তু মানুষজন আর এগিয়ে যায় নাই, শেষ পর্যন্ত বাঘের খাদ্যতে পরিণত হয়েছে। তো যে অমক দিন একটুখানি, তারপরের দিন একটুখানি, তারপরের দিন এমন ঝাঁকুনি দিবে, দেখবেন যে আমরা সবাই অপ্রস্তুত অবস্থায় আছি, ঘুমের ঘরে বিভোর হয়ে আছি, এমনভাবে ঝাঁকুনি দিবে ওই ঘুমেতেই কিয়ামত কায়েম হয়ে যাবে, একদম শেষ। আছে কোরআনুল কারীম অসংখ্য অহরহ দলিল আছে। আদ জাতি, সামুদ জাতি, তারা পাথর কেটে কেটে ঘর নির্মাণ করতো, আমাদের মতো এরকম না, রডের বন্দায় বাঁশ দেওয়ালা ঘর না, এই ঘর না, এরকম পাথর কেটে কেটে মজবুত ঘর তৈরি করত। সেই ঘরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিকট আওয়াজ দিয়েছে, এই আওয়াজে সব শেষ। এমন ঘূর্ণিঝড় দিয়েছেন, ঘূর্ণিঝড়ে সব শেষ। এমন মানে আর্থকুইক, ভূমিকম্প দিয়েছেন, এই সমস্ত পাহাড় পর্বত সব মাটির সাথে মিশে গেছে, কিচ্ছু ছিল না। তো এই 15টা কাজ যদি কোনো সমাজে চলতে থাকে তাহলে 3টা গজব তাদের উপর নাজিল হবে। আমি সংক্ষেপে বলি, সময় আসলে সারা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা ফাআলাত উম্মতি খামসা খাসলাতান, যখন আমার উম্মত 15টা খাসলত, 15টা কাজ, 15টা অভ্যাস তাদের ভিতরে থাকবে, উম্মতের মধ্যে থাকবে, হাল্লা বিহাল বালাও, তখন বিপদ আপদ তাদেরকে ঘেরাও করে নিবে। হাল্লা ইয়াহুল্লু মানে ঘেরাও করে নিয়ে, বিহা মানে এই 15টা খাসলতের কারণে, 15টা কাজের কারণে, 15টা চরিত্রের কারণে বালা মুসিবত। আল বালা, বালা মানে আপনারা বলেন বালা মুসিবত, বালা মানে কি? বালা বিপদ, এটা আমরা সবাই জানি। হাল্লা বিহাল বালা, এই বালা মুসিবত তাদেরকে ঘেরাও করে নিবে। খেয়াল করেন, ইদা কান আল মাগনামু দোয়ালান, যখন যুদ্ধলব্ধ সম্পদটাকে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। যুদ্ধের যে সম্পদ, এই সম্পদ বিলিবন্টন করার নীতি আছে, নীতিমালা আছে, এটা সূরা আনফালে আপনারা পাবেন, ওদিকে যাচ্ছি না। ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, যুদ্ধলব্ধ সম্পদের 1/5 রাষ্ট্রকে জমা দিতে হবে, বাকি 4 অংশ যা আছে তা সৈন্যবাহিনীদের মাঝে এটা বন্টন করতে হবে, সব নিজের মনে করা যাবে না। যাই হোক, 2 নম্বরে ওয়াল আনা আমানাতু মাগনামান, আর যখন আমানতটাকে এটা গনিমত হিসাবে গ্রহণ করা হবে, আমানত আর আমানতের জায়গা থাকবে না, যা আমানত রাখছে সব লুটে ফুটে খায়া সাফ করো। এই যে রাষ্ট্রীয় পর্যায়ে যারা বিভিন্ন সেক্টরে দায়িত্বে আছেন, প্রত্যেকটা মানুষের কাছেই এই রাষ্ট্রের একটা সুতা পর্যন্ত আমানত। ইট তো দূরে থাকে, একটা সুতাও আমানত। একথা মনে করার সুযোগ নাই। ওই কি সরকার কা মাল দরিয়া মে ঢাল, আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, সরকার কা মাল দরিয়া মে ডাল, যা ইচ্ছা তাই করে ফেলাও না। একটা পয়সাও যদি বাঁচানো সম্ভব হয়, আর সেটা যদি না বাঁচিয়ে নিজে খায় নাই, এমনি ওটা মানে ওই কাজেই ব্যয় করছে, কিন্তু বাঁচানো সম্ভব ছিল, বাঁচায় নাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জিজ্ঞাসিত করতে হবে,
এই সম্পদটা বাঁচানো সম্ভব ছিল, তোমার অবহেলার কারণে কেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হলো? কুষ্টিয়াতে একজন ডিসি আছেন, নাম ইকবাল হাসান, আপনারা দেখেছেন মনে হয়। তিনি একটা বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় বলছেন, এই যে এত লম্বা চেয়ার, এত বড় চেয়ার কেনার দরকার নাই, আমরা রাষ্ট্রীয় সম্পদ এভাবে বাঁচাইতে পারি। রাষ্ট্রীয় সম্পদ ক্রয় করতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিনতে পারি, এর চাইতে বেশির দরকার নাই। তাহলে এই সম্পদগুলো বাঁচিয়ে জনগণের কাজে খাটানো যায়। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন। তাহলে এই যে রাষ্ট্রীয় কাজে যারা নিয়োজিত আছেন, দায়িত্বে আছেন, একটা সুতা পর্যন্ত তার কাছে আমানত। এই আমানতের যদি খেয়ানত করা হয়, আমানতের ময়দানে তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বিখ্যাত সেই উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। হযরতে খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, ইদা মাতা কালবুন আলা শাতিন ফুরাত লাকান ওমর মাসউলুন ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ। সুদূর ফোরাত নদীর তীরে আমি ওমরের শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা কেন মারা গেল, এই কারণে আল্লাহর দরবারে ওমরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জবাবদিহিতা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে আমার রাষ্ট্র থেকে 28,000 কোটি টাকা বিদেশে কোনোদিন পাচার হতে পারে না। আমার দেশের সম্পদগুলো তছরূপ হতে পারে না। আরে সরকারি এই সচিবালয়ের যারা পিয়ন আছে, তাদেরও 3-4টা করে বাড়ি থাকে, মামুর বাড়ির সম্পদ দেদার সে খেয়ে দিয়ে সব করে ফেলা। এটা আমার কথা না, যে যারা ইয়াতে ছিলেন তা এগুলো বলে গেছেন। এখন যারা এই যে পিয়ন হয়ে 3-4টা বাড়ি, এরা তো পিয়ন, ট্যাক্সও দেয় না, কিছুই না। পিয়ন আবার কিছু ট্যাক্স, এ তো পিয়ন, কিছুই দেওয়া লাগে না। আস্তাগফিরুল্লাহ। একটু খেয়াল করেন কেন বলছি এটা। যদি ভূমিকম্প আসে, আমরা যারা এখানে নামাজ পড়ছি একেবারে আল্লাহর খাঁটি বান্দা, এক ওয়াক্ত নামাজও মিস হয় না, হালালভাবে চলে, এরপরে খাদ্যদ্রব্যে কোনো ভেজাল নাই, কোনো জায়গাতে ভেজাল নাই, আল্লাহর ওলি, ভূমিকম্প আসলে আমাদের সিরাজগঞ্জের এই চরিয়াশিকার উত্তরপাড়ার এই অঞ্চলটা বাদ দিয়ে ভূমিকম্প হবে। আপনারা চুপ করে আছেন, মনে হয় তাই করবে আল্লাহ। জোরে বলেন, ভূমিকম্পকে এই এলাকা বাদ দেওয়া হবে না। অন্যরা খারাপ কাজ করতেছে, যা করে করুক, আমার দেখার বিষয় নাই। ডাল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তা দাঁড়, আমরা বলে থাকি তাই না? ডাল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবো। তো ডাল দিয়ে ভাত খাবো, সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবো, তাহলে একটু চলে যান তো মেশকাত শরীফের হাদিস, খুব খেয়াল করেন। মেশকাত শরীফের হাদিস, বাবুল আমরি বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই অধ্যায়ের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, যাও অমুক এলাকাতে, অমুক জায়গায়, অমুক ব্যক্তি, তাকে গিয়ে একদম এই এরকম আছে তো সমতল জমিতে এরকম আছে, এরকম ধরে এরকম উল্টায় দিয়ে এসো। ওই এলাকাটা এরকম ভাবে ধরে এরকম উল্টায় দিস। আল্লাহ এত কিছু বললেন না, যে যেভাবে আছে ঠিক এটা উল্টা করে দিস। হ্যাঁ, মানে ডাব্লুটাকে এম বানায়া দাও, এমটাকে উল্টালে কি হয়? এমটাকে উল্টালে কি হয়? ডাব্লু হয়ে যা। খেয়াল করেন, তো এরকম করে দিয়ে এসো। আল্লাহ অত কিছু বললেন না। তো জিবরিল আমিন উনি আসছেন, এসে কিছু না বলে আবার আল্লাহর কাছে ফেরত গেছে, আল্লাহ তোমার একটু খাতায় দেখো তো, নামটা মনে হয় ভুল হয়েছে, অন্য এলাকা মনে হয় হবে, ওই ব্যক্তি না মনে হয়। ক্যা? আচ্ছা বলেন তো, আল্লাহর ভুল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আছে? সবাই বলেন কত পার্সেন্ট আছে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ একটু তোমার খাতাটা দেখো তো, মনে হয় ঠিক হয় না, ব্যক্তির নাম মনে হয় অন্যটা হবে। কেন? বলে তুমি যাকে এরকম করে উল্টায় দিতে বলেছো, আমি তো যায় দেখি এ বান্দা 24টা ঘন্টায় তোমার ইবাদতের মধ্যে কাটায় দেয়, এর চাইতে ভালো বান্দা এলাকার মধ্যে আর আমি খুঁজে পাই নাই। ওকে আগে উল্টায় দিয়েছো, তারপরে অন্যদেরকে উল্টাও। খেয়াল, ব্যাপারটা কি বলতো? বলে এই ব্যক্তি শুধু নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, চতুষ্পাশে অন্যায় সয়লাভ হয়ে যাচ্ছে, কিন্তু ডালদা ভাত খায়, সোজা রাস্তায় এটা যায়। খেয়াল করেন, এই ব্যক্তি ডালদা ভাত খায়, সোজা রাস্তাতে হেঁটে যায়, কিন্তু চতুষ্পাশে মানুষ অন্যায় সয়লাভ করে দিচ্ছে, এক বিন্দু পরিমাণও তার মাথা ব্যথা নাই, অন্যায় কাজে সে বাধাও দেয় না, যার কারণে ওকে আগে উল্টায় দাও, তারপরে অন্যদেরকে তার সাথে উল্টায় দাও। তাহলে হাদিস থেকে কি বুঝলাম? শুধু নিজে ইবাদত করলেই পার পাওয়া যাবে? আমার মুখের বানানো কথা,
আপনাকে রেফারেন্স দিলাম, মেশকাত শরীফের হাদিস খুলে পড়বেন, তাও যদি না পারেন তাও বলে দিই। দাখিল শ্রেণীতে হাদিস শরীফ পড়ানো হয়, মেশকাত শরীফের হাদিস, এটার বাবুল আমরি বিল মারুফ, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সম্ভবত 210 পৃষ্ঠা না কত নম্বর যেন পৃষ্ঠা খেয়াল নেই, এদিকে হবে। আপনারা বাংলাটা আছে, বাংলাটা পড়ে নিন। যাই, তাহলে আমরা যে হাদিসটা বলতেছিলাম, সময় আমাদের সংকলন হচ্ছে না। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আমানত এটা যদি কেউ গনিমতের মাল হিসেবে হরিলুট করা শুরু করে দেয় তাহলে এই বিপদ আসবে। 3 নম্বরে টার্নিং পয়েন্ট আসেন, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতটাকে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। যাকাত দেওয়া মানে জরিমানা মনে করে, খাইটা মরি আমি আর যাকাত দিব অন্য, যা এর খায়া দা ফুল বাবু বসে থাকবো, তাই না? এত টাকা কামাই করি কষ্ট করে আমি, আর এই টাকার পর যাকাত দেওয়া লাগবো। খেয়াল করেন। আচ্ছা, এরকম কথা বলার লোক আছে না? যাকাত নেওয়ার জন্য যে চাই, আমি একটা আয়াতে কারিমা পড়ছি, সময় সংকলন হলে বলবো আমি, দেখবেন। এরপরে 4 নম্বর, ওয়াত আর রজুলু যাওজাতাহু, দেখবেন এই সব পুরুষরা বইয়ের মুরিদ হয়ে গেছে। অধিকাংশ পুরুষ কার মুরিদ? কথা বলে না, মনে হয় এখানে নাই, মনে হয় সব ফেরেশতা। অধিকাংশ পুরুষ বইয়ের কথা মতো চলে, আছে না এলাকায়? মানে বউ হলো সেই এলাকার মুরব্বী, তার কথা মতোই চলে। এক জায়গায় মাহফিল করতেছি, যে ওই জায়গাতে বলছি, ভাই বইয়ের কথা মোতাবেক কে কে চলে, কে কে চলেন না, বা আপনার কথা মোতাবেক কে কে বউ চলে, কার কার বউ চলে, তা হাত তোলে না। মিডিয়া থাকে তো সবসময়, হাত তোলে না। একজন ব্যক্তি এরকম করে হাত তুলছে সাহস করে, হাত তোলার পরে বললাম যে আপনি বলেন তো কি আপনার কথা মতো বউ চলে? না, সকালবেলা থেকে বউ যা বলে আমি তার 1 ইঞ্চি পরিমাণ এদিক সেদিক করি না। তো আমাদের বাস্তব অবস্থা হলো এখন তাই। খেয়াল করেন, আরো মারাত্মক আছে। 2 নম্বরে ওয়া উম্মাহু, মা বাবার অবাধ্যাচরণকারী বেশি হবে। আছে না? আছে তো এখন, এগুলো কি আছে? আছে। 6 নম্বরে অবাররা সদিকাহু, মা বাবা আসলে তেমন বাজার করে না, কিন্তু বন্ধু আসলে ওরে বাপ রে বাপ, হরেক রকম পদের খাবারের আয়োজন, কিন্তু মা আসলে ভালো একটু বাজার, ভালো একটু খাবার তার কপালে জোটে না। ও জাফা আবাহু, বন্ধুর সাথে খুব সুন্দর আচরণ করে, বাপের সাথে কুত্তার চাইতেও নিকৃষ্ট আচরণ করে। শব্দটা খারাপ বললাম, এই জন্য বললাম আচরণ আমাদের অনেকেরই এরকম অবস্থা, বাস্তব আমি দেখছি, অনেক ঘটনা এরকম দেখা। ও জাফা আবাহু, শব্দই বলছে, জাফা মানে শুকনা আচরণ, শুকনা আচরণ করেন, রূঢ় আচরণ করে। ও জাফা আবাহু, তার বাবার সাথে মারাত্মক রূঢ় আচরণ করে। 8 নম্বরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমাদের এই জায়গাতে বেশি আসছে এটা, মসজিদের মধ্যে অহেতুক কথা বেশি বলে, মসজিদের মধ্যে আওয়াজ বেশি দেয়, মসজিদের মধ্যে আওয়াজ বেশি। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগন্ডগোল বেশি হয়ে থাকে। 9 নম্বরে ওয়াকানা জাইমুল কওমি আরদালহুম, এটা আরো সত্য। 9 নম্বরে গোত্রের এলাকার নেতা হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এলাকার নেতা হবে নিকৃষ্ট ব্যক্তি, তাকে মানুষ সম্মান করে, সামনে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দেয়, তার নিকৃষ্টতা থেকে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কিন্তু একটু ফাঁকে গেলেই সাংঘাতিক একটা গাল দেয়, এটা মসজিদের মধ্যে আমি দিতে পারলাম না। আপনারা বোঝেন তো, সামনে ঠিক সালাম দেয় কিন্তু পিছনে গিয়ে খুব গালি দেয়। এরপর 10 নম্বর ওয়াউক্রিমার রজুলু মাখাবাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান করা হবে শুধু তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তাকে সম্মান করে নয়, ইজ্জত করে নয়, অন্তর থেকে ভালোবাসা দিয়ে তাকে সম্মান করবে এমনটা না, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 11 নম্বরে অশরিবাল খুমুর, মদ্যপান ব্যাপক হারে হবে, মদ্যপান আছে তো আছে। 12 নম্বরে লাবসুল অলবিসাল হারির, রেশম কাপড় পরিধান করবে, যারা ধনাঢ্য ব্যক্তি আছে এরা অধিকাংশ রেশম কাপড় পরিধান করে, রেশমি কাপড় এটা পুরুষের জন্য পরা একদম হারাম, রেশম কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। 13 নম্বরে ওউত্তুখিদাতিল কায়নাথু, গায়িকা এ লালন পালন করা হবে, ভাড়া করে নিয়ে আসা হবে গায়িকা। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র। ধন্যবাদ জানাই বর্তমান সরকারের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, এহসানুল হক মিলন, আমি নিজে পড়ি না, একটু শুনছি,
প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে দিচ্ছেন, যেটা আগের সরকার এখানে এই অল মাহাজি বাদ্যযন্ত্র, যেটা ললিত কলা নামে একটা চালু করেছিল, এটা বাধ্যতামূলক করে দিয়েছিল। ধন্যবাদ জানাই, আল্লাহ যেন বাস্তবায়ন করা তৌফিক দান করেন। অল মাহাজিব বাদ্যযন্ত্র ব্যাপক হারে প্রচলন হবে। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাদিল উম্মতি আউয়ালাহা, এই বর্তমান জামানার মানুষগুলো যারা চলে গেছে, মারা গেছে, এদেরকে গালিগালাজ করতে থাকবে, যেটা ব্যাপক হারে হচ্ছে না। আমি নাম ধরছি না, আপনারা বোঝেন। সংসদে বসেও গালিগালাজ করে, যারা মারা গেছে তাদেরকে নিয়ে গালিগালাজ। আরে ভাই, যে মারা গেছে ও আর আমলে চলে গেছে, ও ভালো করলে গেছে, খারাপ করলে তো নিয়ে চলে গেছে। আমি ভালো বললেও তার কিছু হবে না, খারাপ বললেও তার বিন্দু পরিমাণও ভালো হবে না। কথা কি বোঝা গেছে? কিচ্ছু হবে না। সুতরাং তাদেরকে নিয়ে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই হলো মোট 15টা, গুনছেন তো 15টা। এখন শেষে বলছে ফাল তার তাকিবু, যদি এই 15টা কাজ হতে থাকে তাহলে তোমরা অপেক্ষা করো। ফাল তার তাকিবু, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো। ইনদা যালিকা, এই 15টা কাজ যদি চলতে থাকে তাহলে তোমরা অপেক্ষা করো। রিহান হামরা, রিহান হামরা, লাল বাতাস চালু হবে। হামরা হলুদ বাতাস, এটা হামরাউন, হামরাউন লাল বাতাস চালু হতে থাকবে। আও খসাফান, অথবা ভূমিধস। আর হাদিসের মধ্যে আসছে ভূমিধস, অথবা এই পরিবর্তন হওয়া শুরু করবে, মানুষের আকৃতি পরিবর্তন হওয়া শুরু করে দিবে। তাহলে আমাদের এই যে এই 15টা কাজের মধ্যে একটা আছে যাকাতকে তারা জরিমানা হিসেবে মনে করতে থাকবে। আজকে আমাদের সমাজে মানুষ যাকাতটাকে জরিমানা হিসেবে মনে করে, যাকাত দিতে চায় না মানুষ। এটার ক্ষেত্রে সময় মোটেই ব্যয় করতে চায় না। আমি ইনকাম করছি, আমি কেন যাকাত দিব, আমার টাকা কেন মানুষকে দিব। যাকাত এটা গেল। যাকাত যদি কেউ না দেয় তাহলে কি ক্ষতিটা হবে আরেকটুখানি আপনাদেরকে সামনে জানায়া দিই। খেয়াল করেন তো, সূরা তাওবাহ, এই সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুম। কোন একজন গরিব মানুষ, যাকাত ফরজ হয়েছে এমন কোনো ব্যক্তির কাছে যদি যাকাত চেতে যায়, তাহলে দেখবেন সামনাসামনি গেলে তখন তার এই চেহারাতে, এই কপালে, একটু খেয়াল করেন, কপালে বিরক্তি ভাব এসে যায়, যাকাত দিবে না, এই কিছু বলে আর একদিকে ফিরে যায়। আবার যখন সে ওইদিকে যায় তখন সে আবার পিছন দিকে চলে যায়। এটা খেয়াল করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইউহমা, আর সেদিন তাদেরকে ইউহমা আলাইহা, তাদেরকে জ্বালানো হবে, ইউহমা দগ্ধ করা হবে, ফি নারি জাহান্নাম। খেয়াল করেন তো, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে। তার মানে জাহান্নাম এটা হলো একটা, এই সব কিছু মিলে একটা স্থানের নাম। আমরা জান্নাত আর জাহান্নাম বলি না? জান্নাতের স্তর হলো 8টা, জাহান্নামের স্তর হলো 7টা। এগুলো খেয়াল করেন তো, স্তর কেন বলছে? ফি নারি জাহান্নাম, মানে জাহান্নামের আগুনে। আবার জাহান্নামের ঠান্ডা আছে না? ঠান্ডাও আছে, এই জন্য বলছে ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বালানো হবে, দগ্ধ করানো হবে। কেন? আচ্ছা, দগ্ধ করানোর পর কি করা হবে? ফাতুকুয়া বিহা জিবাহুম। এটা খেয়াল করেন, তার যে ধন সম্পদ, যেই ধন সম্পদটা সে যাকাত হিসেবে ফরজ হয়েছিল কিন্তু দেয় নাই, এই সম্পদটা সেদিন আগুনের মধ্যে এরকম জ্বালানো হবে। এক নম্বর আগে বলছেন, এই সম্পদ যেটা যাকাত হিসেবে দেয় নাই, এটা আগুনের মধ্যে জ্বালানো হবে। জ্বালানোর পরে কি করা হবে? ফাতুকুয়া বিহা, তুকুয়া মানে দাগ দেওয়া, সিল মারা, ঠেসা ধরা। ফাতুকুয়া বিহা জিবাহুম, এই জাহান্নামের মধ্যে তার সোনা আর রূপা বা টাকা পয়সা, এখন বলবেন টাকা এটা তো আগুনের মধ্যে দিলে পুড়িয়া যাবে। টাকা আসলে কিছু না, এটা কাগজ, মূল হলো সোনা রূপা, এটাকে বেশ করে হলো টাকা এটা করা হয়। তো এই সোনা রূপা আগুনের মধ্যে এরকম গলানোর পরে, জ্বালানোর পরে, ফাতুকুয়া বিহা, এইটার মাধ্যমে তাকে দাগ দেওয়া হবে। জিবাহুম, জাবহুন মানে হচ্ছে কপাল। 1 নম্বরে তার এই কপালে চেপে ধরা হবে এরকম। জাহান্নামের আগুনের মধ্যে সোনা রূপা এটা গলায়া জ্বালায়া কি পরিমাণ গরম হবে খেয়াল করেন। হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় বোম ফেলানো হয়েছিল, যেদিন বোমটা ফেলানো হয়েছিল সেদিন 3000 তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, 3000 ডিগ্রি, ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, যার কারণে মানুষের শরীর সব ঝলসে একের পুড়িয়া আগুন সহ, মানে পানি সহ
পানি সহ সে ফুটন্ত 100 ডিগ্রি তাপমাত্রা যদি পানি আপনি নেন তাহলে সেখানে একটা জলসা শেষ হয়ে যায়। আর সেখানে 3000 এই জাহান্নামের আগুনের তাপমাত্রা এর চাইতে 1000 গুণে বেশি হবে। সেই 1000 গুণে বেশি হওয়া আগুনের ভিতরে এই যে আমার আপনার যে সম্পদ জাকাত হয়েছিল, যেটা আমরা নিজের বলে দেই নাই, এই আমার আদরের সম্পদটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া 1 নম্বরে কপালে দেওয়া হবে। 1 নম্বরে কেন কপালে দেওয়া হবে এরও সাইন্টিফিক কারণ আছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কারণ আছে। 1 নম্বর পায়ে দিল না কেন, হাতে দিল না কেন, পিঠে দিল না কেন? 1 নম্বরে কপালে। 2 নম্বরে তার হচ্ছে এই যে আমার দিকে খেয়াল করেন, পার্শ্ব দেশে, কোন সাইডে? পার্শ্ব দেশে। 3 নম্বরে অজুহুরহুম, জহরুন মানে পিঠ, এই পিঠে দেওয়া হবে পৃষ্ঠ দেশে। কটা দাগ হলো? 3টা দাগ হলো। একটু আগেই বলছিলাম, খেয়াল করেন তো, কোরআনের দিকে খেয়াল করেন, আমার মুখের দিকে তাকে লাভ নাই। 1 নম্বরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, জাবহুন মানে হচ্ছে এই কপাল, এই জিবাহুম তাদের এই কপালে সেক দেওয়া হবে। 2 নম্বরে ও জুনুবহুম, জানবুন মানে হচ্ছে এই পার্শ্বদেশ, তার এই পার্শ্বদেশে সেক দেওয়া হবে। 3 নম্বরে ও জুহুরুহুম, জহরুন মানে পিঠ, তার এই পিঠে সেক দেওয়া হবে। কেন? চাইতে গেছে 1 নম্বরে সে জাকাত দিতে অস্বীকার করেছে, বিরক্তি ভোটটা তার প্রকাশ হয়েছে কপালে। অথচ এই টাকাটা তার না, এই টাকাটা হচ্ছে আল্লাহর, এই টাকাটা হচ্ছে গরিব মানুষের হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই ধনীদের সম্পদে আল্লাহ গরিবদের হক, হক বলছেন এখানে, এখানে সরাসরি মানে ওই মিরাসের মতো যেটা হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। ওয়াফি আমওয়ালিহিম, তাদের সম্পদে হাক্কুন, হক রয়েছে, লিসাইল ওয়াল মাহরুম, যারা সাইল এবং মাহরুম আছে তাদের জন্য হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। খেয়াল করেন, এই হক সেই গরিব মানুষ পায়, কিন্তু আমি দেইনি। এই না দেওয়ার ফলে আমি দিতে চাইনি, বিরক্তি ভাব আমার এই কপালে প্রকাশ পেয়েছে। এই জন্য আল্লাহ 1 নম্বরে এই সম্পদ যেটা আমি দিতে চাই না সেটা গলায় এখানে সেক দেওয়া হবে। 2 নম্বরে এই বেচারা যখন ওই দিকে মুখ ফিরেছে, আবার ওই গরিব মানুষ পেটের তাড়নায় তার সামনে গেছে, যাওয়ার ফলে এই বেচারা এক রাগ করে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে, যে প্রথমে বিরক্তিবোধ এই কারণে কপালে, 2 নম্বরে এদিক ঘুরছে এই জন্য পার্শ্বদেশে, 3 নম্বরে লাস্ট সে যখন জাকাত না দিয়ে চলে গেছে, এই জন্য আল্লাহ তার পৃষ্ঠ দেশে এরকম সেক দিবে, তারই সম্পদ। আর বলবে, আর কি বলবে? কোরআনের দিকে তাকান, হাদা, এ বান্দা শোনো শোনো, এই হাদা মা কানাস্তুম, তুমি নিজে মাথার গাম পায়ে ফেলে বা তোমাকে আমার দেওয়া বুদ্ধি দিয়ে যে সম্পদ উপার্জন করে জাকাত দাও নাই, নিজের বলে রেখে দিয়েছো, মা কানাস্তুম লি আনফুসিকুম, বলছো এটা আমার, আমার আনফুসিকুম, আমার জন্য। হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা পুঞ্জীভূত করে রাখতে, জমা করে রেখেছিলে, ভবিষ্যতে অনেক কিছু গড়বে বলে এই চিন্তা ভাবনা নিয়ে, এটাই আজকে তোমাকে গলে গলে সেক দেওয়া হচ্ছে। এর চাইতে আর বড় কোনো হাদিস বা আয়াত নিয়ে আসার আর দরকার আছে কি? জাকাত যারা দেবে না তাদের জন্য সবচেয়ে কঠিনতর শাস্তির ব্যাপারে যে আয়াত, সেটা হলো এই হাদিস। আরো অনেক আছে, ওদিকে আমরা জানতে চাচ্ছি না, সবাই আমাদের হাতে নাই, সম্মানিত উপস্থিতি। তাহলে জাকাত দেওয়া ফরজ আমরা সবাই জানি। এখন অনেকে বলবেন কতটুকু থাকলে ফরজ হয়, হয় না হয়? আপনাদের এলাকায় মুফতি সাহেব আছে, আপনাদেরা জমি কিনতে গেলে এই দলিলটা ঠিক আছে না নাই, নাকি এর ভিতরে ওয়ারিশান আছে 5 জন, তারা ওয়ারিশানরা সব কিছু পাওয়ার পরে এই বেচারা কতটুকু পাবে তা এই দলিলে আছে কিনা, এটা নিজে না বুঝলি কার কাছে যান? বোঝে না কেউ, কার কাছে যান? মোহরের কাছে যান। তা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এলাকার মুফতি সাহেবের কাছে যায় বইসা আপনার সম্পদের তালিকা দিয়ে কয় টাকা জাকাত হয় তা হিসাব নিয়ে আসেন। যদি নিজের কবরে বাঁচতে চান তাহলে এটা করেন, আর যদি বাঁচতে না চান তাহলে অমনি থাকেন। কথা কি ক্লিয়ার? এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। বাস ওইটা এখানে বলে আর সময় নষ্ট করছি না, শুধু দিতে যে হবে এবং না দিলে কি হবে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সামনে আমরা অনেক জায়গা ফাঁকা আছে।